ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ক্রিকেট বোর্ডের অফার নিয়ে সরাসরি যা বললেন মাশরাফি বিন মুর্তজা। 2018 সালে মাশরাফি বিন মুর্তজা আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে গুজব ছড়াতে শুরু করে যে তিনি বিসিবির পরবর্তী প্রধান হবেন। মাশরাফি 2024 সালে আবার সংসদে নির্বাচিত হন। তবে 5ই আগস্ট ছাত্র বিদ্রোহের ফলে পদত্যাগের পর শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। পরদিন সংসদ ভেঙে দেওয়া হয়। পুরো আন্দোলনে মাশরাফি নীরব ছিলেন, যে কারণে তিনি ভক্ত বিদ্বেষী হয়ে ওঠে। তবে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অকপটে সব বিষয় নিয়ে কথা বলেছেন। ক্রিকেট বোর্ডে কাজ করা নিয়ে প্রশ্ন ছিল। জবাবে মাশরাফি বলেন, আমি সংসদ সদস্য হওয়ার পর খেলা বাদ দিয়ে ক্রিকেট বোর্ডে যাইনি। সাধারণত নিজের কথা আসলে ভাবিনি। যে জায়গায় আমি ছিলাম হয়তো উপরের মহলে গিয়ে বলতে পারতাম যে ক্রিকেটে এই কাজটা করতে চাই বা ওই দায়িত্ব নিতে চাই, কিন্তু নিজের কথা বলতে চাইনি কখনোই। যখন বলার সুযোগ ছিল তখনই বলিনি। এখন যে পরিস্থিতি, আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ডে থাকা বা এরকম কোনো দায়িত্ব আমার প্রাপ্য নয়। আমি দাবিও করতে পারি না। যখন রাজনীতিতে ছিলাম ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি, এখন রাজনীতিতে নেই। এখন যদি বোর্ডে থাকার চেষ্টা করি বা থাকতে চাই তাহলে কেমন হয়ে যায় না, যোগ করেন তিনি। এরপর বলেন, যদি ছোট কোনো প্ল্যাটফর্মে সুযোগ আসে সেই জায়গা থেকে চেষ্টা করতে পারি, কিন্তু বড় পরিসরে বা বোর্ডে গিয়ে বলবো এখন কাজ করতে চাই ক্রিকেট নিয়ে, এটা অনেকটা সুযোগ সন্ধানী ব্যাপার হয়ে যাবে। এই জায়গা থেকে আমার মনে হয় এটা আমার প্রাপ্য নয়। হ্যাঁ, ক্রিকেট আমার রক্তে আছে। কেউ কখনো সহায়তা চাইলে অবশ্যই পাশে থাকবো, কিন্তু বোর্ডে থাকার বাস্তবতা এই মুহূর্তে আমার নেই, ডিজার্ভও করি না। তো দর্শক, মাশরাফির এমন কথার সাথে আপনারা একমত কিনা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।